বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম ওয়ারহমতুল্লাহি ওয়াবারাকাতুহু। প্রিয় বন্ধুগণ, সবাইকে শুভেচ্ছা জানাই মানুষের জন্যই মানুষ এমজেএম টিভিতে। আজকের বিশেষ আয়োজনে যা আছে, ধর্ম কি, সকল কিতাব হতে উত্তর পরিবেশনা করছি আমি মোহাম্মদ আসাদুল্লাহ ফকির। প্রিয় বন্ধুগণ, এই পৃথিবীতে যত মানুষ আছে প্রত্যেকটাই বিভিন্ন গোত্রে, বিভিন্ন ধর্মে, বিভিন্ন মতাদর্শে জীবনযাপন করে থাকে। প্রত্যেকেরই একটি নিজস্ব ধর্ম আছে। এখন ধর্ম আসলেই কি? পৃথিবীতে যত কিতাব আছে বা আমরা বিশ্বাস করি, মহান আল্লাহ পাক রাব্বুল আলামিন যতগুলো কিতাব দিয়েছে, প্রত্যেক কিতাবে ধর্মের আলাদা আলাদা সংজ্ঞা বা মতামত আছে। চলুন আজকের ভিডিওতে আমরা এই বিষয়ে আলোচনা করব। প্রিয় বন্ধুগণ, প্রথমেই থাকছে ভূমিকা। মানব জাতির সূচনা লগ্ন থেকেই ধর্ম মানুষের জীবনের অপরিহার্য অংশ হয়ে দাঁড়িয়েছে। কিন্তু ধর্ম আসলেই কি? এটি কি একমাত্র ঈশ্বর বিশ্বাস, নাকি একটি জীবন দর্শন? এ প্রশ্নের উত্তর খুঁজতে গেলে আমাদের ফিরতে হবে মানব সভ্যতার মূল উৎসে, ধর্মগ্রন্থে। দার্শনিক চিন্তায় এবং বাস্তব জীবনের অভিজ্ঞতায় আজ আমরা আলোচনা করব। চলুন কথা না বাড়িয়ে শুরু করি আজকের মূল আয়োজন, ধর্ম কি, এর সংজ্ঞাগুলি আমরা বিভিন্ন কিতাব থেকে আপনাদের সামনে উপস্থাপন করছি। প্যারা 1, ধর্ম নিয়ে মানুষের চিরন্তন অনুসন্ধান। মানব জাতির ইতিহাসে ধর্ম একটি চিরন্তন অনুসন্ধানের বিষয়। আদিকাল থেকে মানুষ প্রশ্ন করেছে, কে আমাকে সৃষ্টি করেছে? আমি কেন এখানে? মৃত্যুর পরে কি আছে? এই প্রশ্নগুলোর উত্তর খোঁজার মাধ্যমেই ধর্মের উৎপত্তি। ধর্ম মানুষকে জীবনের উদ্দেশ্য, নৈতিকতা ও আধ্যাত্মিকতা শেখায়। ধর্ম মানুষের একটি সামাজিক ব্যবস্থা, শিক্ষণীয় ব্যবস্থা। ধর্ম মানুষকে তার আদি এবং অন্ত, কোথায় থেকে আসা, কোথায় যাবে, সেই জ্ঞান অর্জন করা শেখায়। 2, ধর্মের সংজ্ঞা। ইসলাম, হিন্দু, খ্রিস্ট, বৌদ্ধ ও সকল কিতাব অনুযায়ী ইসলামে মহান আল্লাহ পাক রাব্বুল আলামিন পবিত্র কুরআনুল কারিমে বলেছেন, নিশ্চয়ই আল্লাহর নিকট একমাত্র গ্রহণযোগ্য ধর্ম হচ্ছে ইসলাম। এটি আছে সূরা আল ইমরানে আয়াত 19 নম্বর। ইসলাম শব্দের অর্থই আত্মসমর্পণ করা, শান্তি ও আনুগত্য, স্রষ্টার অধীনে নিজের জীবনকে বিলিয়ে দেওয়া। এটা হচ্ছে এছাড়া ইসলাম শব্দের বিভিন্ন অর্থ আমরা মুসলমান বিভিন্ন কিতাবাদি থেকে পেয়ে থাকি, কিন্তু মূলত ইসলাম শব্দের অর্থই আত্মসমর্পণ করা। হিন্দু ধর্মে গীতায় বলা হয়েছে, স্বধর্মে মৃত্যু শ্রেয়, পরধর্মে ভয়ঙ্কর। শ্রীম ভগবত গীতায় ধর্ম এখানে দায়িত্ব, কর্তব্য ও কর্মের সংহত রূপ। এছাড়া হিন্দু ধর্মের সংজ্ঞায়িত করা হয়েছে, ধর্ম মানে হচ্ছে ধারণ করা। খ্রিস্ট ধর্মে বাইবেলে আছে, ধর্ম সেটাই যা পবিত্র ও নির্মল, তা হলো পিতৃহীন ও বিধবাদের কষ্টে সাহায্য করা। জেমস 1 নম্বর পড়া 27 নম্বর অধ্যায়। অর্থাৎ খ্রিস্ট ধর্ম সেবামূলক কার্য। বৌদ্ধ ধর্ম হলো সেই পথ যা দুঃখ থেকে মুক্তি দেয়, ধর্মপথ। এখানে ধর্ম মানে জাগতিক আসক্তি পরিত্যাগ করে আত্মবোধে পৌঁছানো। প্যারা 3, দর্শনের দৃষ্টিতে ধর্ম কি? বিশ্বের খ্যাতনামা দার্শনিকরা ধর্মকে বিশ্লেষণ করেছেন। ইম্মানুয়েল কান্ট বলেন, ধর্ম হলো নৈতিকতার ভিত্তি।
কার্ল মার্কস বলেছিলেন, ধর্ম হলো জনগণের আফিম, অর্থাৎ এটি কখনো ক্ষমতার হাতিয়ার। আলবার্ট আইনস্টাইন বলেন, ধর্ম ছাড়া বিজ্ঞান অন্ধ, বিজ্ঞান ছাড়া ধর্ম ক্ষুরা। 4. ধর্ম ও ঈশ্বর অভিন্ন নয়। সব ধর্মেই ঈশ্বর বা পরম শক্তির ধারণা থাকলেও সব ধর্ম ঈশ্বরকেন্দ্রিক নয়। বৌদ্ধ ধর্মে ঈশ্বরের কোনো অবস্থান নেই, তবুও তা ধর্ম। জৈন ধর্মেও আত্মার মুক্তিই লক্ষ্য, কোনো সৃষ্টিকর্তা নেই। 5. ধর্ম কি কেবল বিশ্বাস নাকি যুক্তিরও বিষয়? ধর্মকে অনেকে কেবল বিশ্বাসের জগৎ মনে করলেও তা একবারেই সত্য নয়। কোরআনে বারবার বলে, তোমরা কি চিন্তা করো না, তোমরা কি চিন্তা করবে না? সূরা আন-নাহল। গীতায় শ্রীকৃষ্ণ বলেন, বুদ্ধিযুক্ত হয়ে কর্ম করো, অর্থাৎ চিন্তা, যুক্তি, আত্মবিশ্লেষণ ধর্মের অংশ। 6. ধর্ম ও নৈতিকতা। এই মুদ্রার দুইটি পিঠ। সকল ধর্মে ভালো কাজ করো, অন্যায় করো না, এই নীতির উপর জোর দেওয়া হয়। ইসলাম ধর্মে কোনো জবরদস্তি নেই, সূরা বাকারা। খ্রিস্ট ধর্ম, তোমরা প্রতিবেশীকে ভালোবাসো। বৌদ্ধ ধর্মে অহিংসা পরম ধর্ম। সুতরাং ধর্ম মানেই মানবতার দিকে আহ্বান। 7. ধর্ম বনাম সংস্কৃতি। অনেক সময় ধর্ম আর সংস্কৃতি একাকার হয়ে যায়। যেমন হিন্দু ধর্মে গোমাতা পূজা ধর্মীয়, কিন্তু এটি কিছু অঞ্চলের সংস্কৃতির প্রভাবে বিস্তৃত। মুসলিম সমাজে অনেক লোক সংস্কৃতি ধর্ম বলে প্রচলিত। তাই ধর্ম ও সংস্কৃতির পার্থক্য বুঝে চলা জরুরি। 8. ধর্ম কেন প্রয়োজন? ধর্ম মানুষকে দেয় আত্মশুদ্ধি ও নিয়ন্ত্রণ, জীবনের উদ্দেশ্য, মৃত্যুর পর জীবনের ধারণা, ভালো মন্দের স্পষ্ট সংজ্ঞা, সমাজে ন্যায়ের ভারসাম্য। যদি ধর্ম না থাকতো, নৈতিকতা ব্যক্তি ইচ্ছার উপর নির্ভর করত। ধর্মের ভুল ব্যাখ্যা এবং সংঘাত। ধর্ম কখনোই সহিংসতা বা জঙ্গিবাদ সমর্থন করে না, কিন্তু ভুল ব্যাখ্যার কারণে তা যুদ্ধ ও বিদ্বেষ পরিণত হয়। ক্রুসেড যুদ্ধ, ইসলামের সন্ত্রাসের রূপ দেওয়ার চেষ্টা, হিন্দু মুসলিম দাঙ্গা, সবই ধর্ম নয়, ধর্মের অপব্যবহার। 10. শেষ কথা, সত্যিকারের ধর্ম কি শেখায়? সত্যিকারের ধর্ম মানুষকে আল্লাহ বা অন্যান্য ধর্ম ঈশ্বর দিকে ডাকা, অন্যকে ভালোবাসতে শেখায়, দুঃখীকে সাহায্য করতে উদ্বুদ্ধ করে, অহংকার ভাঙে, বিনয় শেখায় এবং মৃত্যুর পরে জীবনের জন্য প্রস্তুত করে। সুতরাং ধর্ম কেবল এক বিশ্বাস নয়, এ এক পূর্ণ জীবন বিধান, যার মধ্যে আছে যুক্তি, তর্ক, মানবতা ও পরকাল। কিন্তু এখন আমাদের বর্তমান সমাজে যে ধর্মের নামে অধর্ম বিরাজ করছে, তা থেকে প্রত্যেক ধর্মশীল মানুষ বিরত থাকতে হবে। অবশ্যই আমরা ধর্মে বিশ্বাসী, আমি নিজে একজন ইসলাম ধর্মের অনুসারী। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন, সত্য খুঁজুন, সত্য ধর্মের দিকে আসুন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।